আসসালামু আলাইকুম। আরিয়াং ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই। কোরিয়ান ভাষা শিক্ষার পঞ্চম পর্বে আপনাদের আজকে আমি আরও বেশ কয়েকটি নতুন ব্যঞ্জনবর্ণ শেখাবো। তো চলুন দেখা যাক কোন ব্যঞ্জনবর্ণগুলো আজকে শিখবেন। তো আমরা সাধারণত দন্ত স লেখার সময় আমরা এইভাবে কার্ভ করি বা বাঁকা করে নেই, তারপরে সাধারণত এরকম করে নেই, ঠিক এরকম এরকম আমাদের স লিখি। হ্যাঁ, ঠিক এরকম করেই আমরা একটু ড্র করে নিব। প্রথমে এরকম একটু বাঁকা করে উপর থেকে নিচের দিকে বাম দিকে, তারপর ঠিক ডান দিকে এরকম একটা টান দেব। এটার নাম হলো শিউত। এটি একটি ব্যঞ্জন বর্ণ, এর নাম শিউত। কোরিয়ান ভাষায় এটাকে শিউত বলা হয়। শিউতের উচ্চারণ বেশ কয়েক প্রকার আছে। কি কি রকমের উচ্চারণ হয় সেগুলো আমি একটু আপনাদের দেখাচ্ছি। শিউত শুরুতে থাকলে স উচ্চারণ হবে, কিছু কিছু ক্ষেত্রে স উচ্চারণ হবে। হ্যাঁ, স এবং স এরকম উচ্চারণ হয়। আর যারা যদি কখনো নিচে থাকে তাহলে ত উচ্চারণ হয়, পাচ্ছিমে গেলে ত উচ্চারণ হয়। তাহলে সিউতের উচ্চারণ আমরা শিখে গেলাম 3 প্রকার। সিউত, স, স এবং ত উচ্চারণ হবে। তো আমি যদি এভাবে লিখি সিউত, এর সাথে এভাবে আ দিলাম, তাহলে হলো সা। সা, এটা সা মানে হলো 4, ছা। এরপর এটা হলো শি, এবার উচ্চারণ হচ্ছে স, শি। এরপর আমি রেগুল দিলাম নিচে, এটা হলো শিল, শিল। এটা উচ্চারণ হবে খাসি, খাসি। শিউতের উচ্চারণ, শিউত কখনো শুরুতে থাকলে স হয়, আবার অনেক সময় স হয়ে থাকে। তো এগুলো আপনারা কোরিয়ান টেক্সট পড়তে পড়তে শিখবেন। আর একটা শিউত যদি নিচে দেই তাহলে বাচ্চিমে গেলে এটা তো উচ্চারণ হবে খাচ্ছি, খাচ্ছি। শেষে আর একটা দিলাম খাচ্ছিত। শিউতের উচ্চারণ এখানে তর মতো হচ্ছে। যেমন এরকম আমি লিখলাম মা, নিচে আমি শিউত দিলাম। এবার হলো মাত, মাত, মাত। তারপরে দিলাম না, আবার শিউত দিলাম মাত নাত। তাহলে শিউতের উচ্চারণ স, স এবং নিচে গেলে ত উচ্চারণ হয়। এই কয়েক প্রকারের উচ্চারণই শিউতের। এখন যেটি দেখাবো, আমরা প্রথমে শিখছিলাম এরকম একটা গোল আকৃতির, যেটাকে আমরা আকাশ বলে জানতাম। এটা একটি ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণের একটি নাম আছে, নামটি হলো ই উং, ইউং। এই ব্যঞ্জন বর্ণের নাম ইউং। এটি একটি নিরপেক্ষ ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণ উচ্চারণ নেবে তখনই যখন বাচ্ছিমে যাবে। সে উপরে থাকলে এর কোনো উচ্চারণ হবে না। বাচ্ছিমে গেলে এটা অনিশ্বর উচ্চারণ হবে, এরকম অনিশ্বর। হ্যাঁ, অনিশ্বর উচ্চারণ হবে। যেমন আমরা যদি উপরে লিখি তাহলে এরকম হচ্ছে, দেখেন এখানে ইউং এর কোনো উচ্চারণ নাই, স্বরবর্ণের উচ্চারণ আমরা এখানে আ পেয়েছি, আই হবে আ। আবার লিখি এরকম, তাহলে পরের ইউং এর উচ্চারণ নাই, এখানে স্বরবর্ণ হচ্ছে ই, এখানে ই উচ্চারণ হবে। শুরুতে হবে আ, তারপরে ই। আমরা মূলত এখানে এটা আর এটার উচ্চারণ করতেছি। হ্যাঁ, এই দুটো স্বরবর্ণের। তার মানে ব্যঞ্জন বর্ণ হিসেবে নিউন যখন কখনো বাক্যে উপরে বসে শব্দে থাকে তখন তার উচ্চারণ হয় না, নিরপেক্ষতা বজায় রাখে স্বরবর্ণের উচ্চারণ হয়। তো আমি এখানে যে লিখছি আই, আই মানে হলো শিশু, আই মানে শিশু। এরপর অর সাথে দিলাম, তাহলে অ আই হলো অ ই, অ ই মানে শশা। এরপর এভাবে লিখলাম আমি, এটা হচ্ছে ও, ও মানে কোরিয়ান ভাষায় 5। এটা আমি লিখলাম খা, বাচ্চিমে যদি ইউং দেয় সে অনিশ্বর হয়ে যাবে, তাহলে খাং, খয়াকার খা অনিশ্বর খাং। এখানে ইউং এর উচ্চারণ হবে খাং, খাং গো, খাং গো। নি অনিশ্বর দিলাম আমি নিচে, মানে
ইউং নিচে গেল, বাচ্চিমে গিয়ে সে এখন এখানে কি উচ্চারণ হবে? অনিশ্বর। তাহলে নয় রসিকের নি এবং অনিশ্বর নিং, নিং। এটা আমি কি লিখলাম? ময় রসিকারে মি, নিচে আমি ইউং দিলাম, তাহলে মিং উচ্চারণ হচ্ছে। তাহলে ইউং এর উচ্চারণ এই তো শিখলেন, সে বাচ্চিমে গেলে অনিশ্বর উচ্চারণ হবে। এখন আপনাদের দেখাবো, আমরা সাধারণত এইভাবে লিখছি, যেটা হলো শিউত, একটু আগে শিখছি। এর উপরে আমরা একটা ভূমি দেব, ঠিক এরকম করে। এটি হয়ে যাবে জিউত, জিউত, জি, জিউত। এই ব্যঞ্জন বর্ণের নাম জিউত। জিউতের উচ্চারণ কয় প্রকার সেটি আমি এখন আপনাদের দেখাবো। জিউত যদি কোনো শব্দের শুরুতে বসে, সাধারণত ঝ উচ্চারণ হয়, ঝ। শুরুতে না থাকলে আমাদের জ উচ্চারণ হবে, জাস্ট বর্গীয় জ। আর এটি যদি কখনো বাচ্চিমে থাকে, বাচ্চিমে গেলে ত উচ্চারণ হবে, ত উচ্চারণ হবে। তাহলে জিউতের উচ্চারণ 3 প্রকার সাধারণত পাওয়া যায়। জিউত যদি কখনো শব্দের শুরুতে থাকে, ঝ উচ্চারণ হবে। শব্দের শেষে থাকলে বা মাঝে থাকলে তখন সেটি জ উচ্চারণ হবে, বাচ্চিমে গেলে উচ্চারণ হবে ত। যেমন আমি এখন জিউত লিখলাম, এর সাথে আকার দিলাম, এখন উচ্চারণ হবে কি? জিউত শব্দ শুরুতে আছে, এই কারণে এটি উচ্চারণ হবে ঝা, ঝা, ঝড় মতো উচ্চারণ হবে, ঝা। তারপরে আমি লিখলাম এটি দা, ঝাদা, ঝাদা মানে ঘুমানো, ঝাদা মানে ঘুমানো। এরপর আমি এর সাথে দিলাম হচ্ছে অ, তাহলে ঝ, ঝ, জ হবে না, অনেকে জ বলবে, এটা হলো ঝ। ঝ মানে হলো, ঝ মানে ওই, ঝ মানে ওই। আবার অনেক সময় জিউতের উচ্চারণ জ হয়ে থাকে শুরুতে থাকলে, যেমন এটা যদি আমি দিই, তাহলে এটা হচ্ছে জু, জু। জ এবং ঝর মাঝামাঝি উচ্চারণটা হয় জু, জু। তারপরে আমি নিলাম আকার, ময়াকার মা, এরপরে এরকম। এটা হচ্ছে জুমাল, জুমাল, জুমাল মানে সাপ্তাহিক ছুটির দিন, জুমাল মানে সাপ্তাহিক ছুটির দিন। তো আমরা কি শিখলাম? সাধারণত জিউত শুরুতে থাকলে ঝ উচ্চারণ হয়, সে শুরুতে যদি না থাকে তাহলে কি হবে? আমরা এটাই লিখলাম শিউত, এর সাথে দিলাম আকার সা, তারপরে এবার দিলাম জিউত, তার সাথে আকার, তাহলে সাজা। জিউত এবার শুরুতে নাই, এই কারণে উচ্চারণ হবে বর্গীয় জ, সাজা, সাজা। এরপরে আবার আমি নিচে ইউং দিলাম, তাহলে অনুস্বর হয়ে গেল সাজাং, হয়ে গেল সাজাং। কিন্তু এই ক্ষেত্রে, এই শব্দের ক্ষেত্রে, এই ফরম্যাটে শিউতের উচ্চারণটা হবে স, সাজাং, 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 সাজাং মানে হলো মালিক। সাজাং এর সাথে নিম যুক্ত করা হয়, যেমন এই যে এটি সা জাং, তারপরে এর সাথে আমি নিম দিলাম, নিম অর্থ সম্মান করে কাউকে, সাজাং নিম মানে সম্মানিত মালিক। তাহলে জিউতের উচ্চারণ এরকম গেল। আবার যদি আবার এইভাবে লিখি যে আমি গেয়ক দিলাম, তার সাথে আকার দিলাম, তাহলে খা, তারপরে এইরকম আকার দিলাম খাজা, খাজা, হ্যাঁ খাজা। অথবা আমি নিচে আর একটা ইং দিলাম, তাহলে হয়ে গেল অনেশ্বর, ক্ষয়াকারে খা, জয়াকারে যা, অনেশ্বর, খা জাং। খাজাং মানে সবচেয়ে বেশি, খাজাং মানে হলো সবচেয়ে বেশি। তো এই পর্যায়ে আমরা জিউতের উচ্চারণ 2টা দেখলাম। এখন জিউত যদি কখনো নিচে যায় তাহলে কি হবে? সে ত হবে। যেমন এই যে জিউত এবার আমি নিচে দিলাম, তাহলে সে এবার ত উচ্চারণ হবে, কি হবে? মাত, মাত। এরপরে দা লিখলাম, তাহলে এটা হবে মাতদা, মাতদা, মায়াকের মা এবং নিচে জিউত থাকাতে সেটি তো উচ্চারণ হচ্ছে মাত দয়াকাতা, মাতদা। মাতদা মানে সঠিক, আপনারা লিখে নেবেন, মাতদা মানে সঠিক। এরপর এটি কি লিখলাম? সাত, ছয়কারে সা এবং জিউত নিচে যাওয়াতে তো উচ্চারণ হলো সাত, সাত। এরপরে গয়ের শিকারে কি? সাতগি। তো আমরা বুঝলাম জিউতের উচ্চারণ কি হয়, শুরুতে থাকলে ঝ হয়, শুরুতে না থাকলে জ হয়, এবং বাচ্চিমে গেলে ত উচ্চারণ হয়। এরপর আরেকটি আমি আপনাদের শেখাবো, যে এরকম করে একটা গোল আকৃতি নিলাম আকাশ, যেটা ইয়ং ছিল,
এর উপরে একটা ভূমি দেব, হ্যাঁ ভূমি দিলাম, মাঝখানে আরো একটা ছোট করে ভূমি দিলাম উপরে। তো এটি হয়ে গেল আর একটি ব্যঞ্জন বর্ণ, এটাকে বলা হয় হিউত। হিউত, এই ব্যঞ্জন বর্ণকে হিউত বলা হয়। হিউতের উচ্চারণ 3 প্রকার। হিউত যদি শব্দের শুরুতে থাকে তখন সেটির উচ্চারণ হবে হ। সেটি যদি শব্দের শুরুতে না থাকে, সেকেন্ড পজিশন থার্ড পজিশন সে যেখানে থাকুক, তখন উচ্চারণ হবে অ, মানে ইয়ং এর মতো উচ্চারণ হবে অ। বাচ্ছিমে গেলে হিউতের উচ্চারণ হবে থ। ক্লিয়ার? হিউতের উচ্চারণ কীরকম? হিউত শব্দের শুরুতে যদি থাকে তাহলে হ উচ্চারণ হবে, শব্দের শুরুতে না থাকলে সে যেখানে থাকুক অন্য পজিশনে থার্ড ফোর্থ সে অ উচ্চারণ হবে, অ অ। এবং বাচ্ছিমে গেলে থ উচ্চারণ হবে। এখন যেমন দেখাচ্ছি আমি, যে এখন শব্দের শুরুতে এবার হিউত রাখলাম, তাহলে হর সাথে আকার, হিউত এখানে হ হিসেবে ব্যবহার হবে, হ তার সাথে আকার হা, এরপরে দয়াকারে দা, হাদা। হাদা অর্থ করা, কোনো কিছু করা, কোরিয়ান ভাষায় হাদা মানে করা। এরপরে যেটি লিখলাম এটা হচ্ছে হ, হয় রসিকার হি, নয়াকারে না, হিনা। তাহলে শুরুতে থাকার কারণে হিউতের উচ্চারণ হচ্ছে হ। কিন্তু এটি যদি শুরুতে না থাকে তখন অনেকটা অর মতোর উচ্চারণ হয়। এই উচ্চারণটা আপনাদের পরবর্তীতে শিখাবো, আপাতত একটু সিম্পলি দেখাই। এটার শব্দের ব্যবহারটা শিখতে গেলে আরও কিছু শব্দ জানতে হবে। যেমন এই যেটি এখানে হওয়ার কথা শিহা, কিন্তু কোরিয়ানরা এখানে এটাকে হিউতটাকে অর মতো উচ্চারণ করবে, শিয়া শিয়া। কিছুটা হওয়ার মতো উচ্চারণ হবে, পুরোপুরি না, কিছুটা 10% হওয়া থাকবে, শিয়া শিয়া। তো এটাই হলো হিউতের উচ্চারণ। হিউত যদি নিচে যায়, বাচ্চিমে যায়, তখন সেটি থ উচ্চারণ হবে। যেমন এটা আমি লিখলাম হচ্ছে ন, তারপর নিচে দিলাম হিউত, এবার হলো থ উচ্চারণ হবে, নথ নথ। হিউত হলো নথ, এর সাথে আমি দা লিখলাম, নথ দা। নথ দা মানে কোনো কিছু রাখা, নথ দা মানে কোনো কিছু রাখা। হিউত যদি আবার নিচে দেই, যেমন এটা লিখলাম হলো মি, নিচে আমি হিউত দিলাম, তার মানে হচ্ছে মিথ, মিথ না। এটির উচ্চারণ হবে মিথ না। তো ঠিক আছে, আজকে আপনারা যা শিখলেন, কি কি শিখলেন, কয়েকটি স্বরবর্ণ, কয়েকটি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণগুলো হলো, এটি হলো শিউত, এটি শিখলাম শিউত। এরপর কি শিখলাম, এরকম গোল আকৃতির, এটি হলো ইউং, ইউং, ইউং। এরকম এটি ছিল কি জিউত, হরিজন্টাল স্ট্রোক। এরপরে আমি এখানে মাঝখানে একটি স্ট্রোক দেব, তাহলে এটি হচ্ছে হিউত। আজকের ক্লাস এখানেই শেষ। আগামী পর্বে আপনাদের কিছু স্বরবর্ণ শেখাবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন আরও নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান। এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সকলকে ধন্যবাদ।